দিন যতই যাচ্ছে শাকিব খান অনেক বেশি ডেভেলপ করছে, আমাদের মন ছুঁয়ে যাচ্ছে এক কথায়, এবং এই জন্য আমার বেসিক্যালি খুবই পছন্দের হিরো আমার। আর তুফান ছবিটা এত হিট হয়েছে, মানে লোকে মুখে শুনেছি, প্লাস এত রিভিউ আসছে, এই জন্য দেখতে চলে আসলাম। আর এতদিন হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছিল না, যেহেতু টিকিটে খুব রাশ ছিল, এই জন্য আজকেও অলরেডি বুকিং হয়ে গেছে, তারপর আমরা পেয়েছি, তারপর হচ্ছে আজকে দেখতে চলে আসলাম। সিনেমাটা দেখতে আসার রিজন একমাত্র হচ্ছে সুপারস্টার শাকিব খান, আমার পছন্দের হিরো, এই জন্য আমি দেখতে এসেছি। আর আমার অনেক ভালো লাগে তাকে। এর আগেও হচ্ছে আমি মুভি দেখেছি, যেমন নবাব, শিকারি, আমি এই মুভিগুলো দেখেছিলাম। তারপরে হচ্ছে বুবলির সাথে যে মুভিটা ছিল বসগিরি, সুপার টিপার হিট, ওই ছবিগুলো আমি দেখেছিলাম। অহংকার ছিল, আরও অনেক মুভি ছিল। তো এরপর হচ্ছে এরপরে প্রিয়তমা রাজকুমার আমার দেখা হয়নি, আমার সামটাইম আমার কিছু প্রবলেম ছিল। এরপর আজকে হচ্ছে প্রিয়তমা, এরপর ওটা তো দেখা হয়নি। এরপর হচ্ছে তুফান মুভিটা, এটা দেখার জন্য তো আমার মানে খুবই আমি এক্সাইটেড যে আমি দেখতে আসবো। তারপর আজকে টিকিট পাওয়া যায়নি, যেহেতু অনেক রাশ ছিল, তো এই জন্য ফ্যামিলি নিয়ে আসে চলে আসলাম দেখার জন্য। ওই যে বললাম তো 13 দিন পরে, মানে আমরা হচ্ছে যেহেতু অনেক রাশ যাচ্ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না, এই জন্যই তো দেখতে আসলাম আজকে, এই জন্য দেখতে আসলাম। না আমরা যখন বুকিং দিয়েছিলাম তখনও আমরা সিট মানে লাস্ট একটা সাইডে আমরা পেয়েছি, তখনও আমরা যে হ্যাঁ না একটা কর্নারে, মেবি একটা কর্নারে আমরা যে পেয়েছি সেটাও না। হ্যাঁ উড়াদুরা গানটা ছিল, উড়াদুরা, আর হচ্ছে দুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু, এতটুকুই বলো ভাই। আমি পুরাটা মানে জাস্ট দেখি দুষ্টু কুকিল ডাকে, ও ভাইয়া এতটুকুই বললাম। আমি আসলে গানের গলা আমার অত একটা ইয়ে না, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ওগুলো তো অনেক ভালো লেগেছে, বিশেষ করে কুকু কুকুর গানে যে নদীর বুকে চর, ওই ছেলেটা যে অতটুকু সিনটা, ওইটাও খুব ভালো লেগেছে, ওটাও খুব মন ছুঁয়ে গিয়েছে। তো এই জন্য আজকে দেখবো, দেখার পরে হচ্ছে গানটা শাকিব খান, তারপরে হচ্ছে যে নায়িকা, ওভারঅল সব কিছু মিলে। একটা গানে তো শুধু একজনের একটা পার্ট থাকে না, সব কিছু মিলেই থাকে। যখন শাকিব খান এন্ট্রিটা করলো, ওটাও তো একটা বিশাল একটা ফ্যাক্ট ছিল, তাই না? সব কিছু মিলে একটা সময়, সত্যি কথা একটা সময় আমারও ভালো লাগতো না, অনেক আগে, এটা অনেক আগে, বাট এখন দিন দিন অনেক ভালো লাগছে। মানে 2016-এর পর থেকে, যখন নবাব, শিকারির পর থেকে, তখন তার বেসিক্যালি শিকারি মুভির পর থেকে তার যে একটা যে চেঞ্জ, ওইটা আসলে সত্যিই খুব ভালো লাগছে। অবশ্যই আসবে যদি সেইটাকে ধরে রাখে, আর যদি সেইটাকে না ধরে রাখে তাহলে এটা হবে না। আমরা তো বেস্টের উপর বেস্টটাই চাইবো, আমরা তো পিছনে আর যেতে চাইবো না, আমরা চাইবো যে শাকিব খান যতটা সামনে আসে। আসলে এটা তো মুভির উপর বেস করবে, ডিপেন্ড করবে, এক নায়িকা কেন্দ্রিক তো হলে হবে না। আসলে এটা হচ্ছে এক একটা সময়ের উপর ডিপেন্ড করে যে তার সাথে কখন কোন চরিত্রে কোন মুভিতে কীরকম তার উপর নায়িকা ক্যারেক্টার। ওকে, আল্লাহ হাফেজ।